ইডির ওপর হামলার ঘটনায় সিবিআই নজরে শাহজাহান ঘনিষ্ঠ আরও বেশ কয়েকজন। শাহজাহান ঘনিষ্ঠ 7 জনকে আজ হাজিরার নির্দেশ। ইডির উপরে হামলার ঘটনায় এবার শাহজাহান ঘনিষ্ঠ আরও 7 জনকে তলব করল সিবিআই এর গোয়েন্দারা। শনিবার সন্ধ্যের পর থেকেই এদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে সিবিআইয়ের তরফ থেকে নোটিশ পৌঁছে দেওয়া হয় এবং সেই নোটিশে রবিবার সকাল 11টার মধ্যে নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে এসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এবং ইডির উপরে হামলার ঘটনার তদন্তভার হাতে পাওয়ার পর থেকেই সিবিআইয়ের তরফ থেকে ঘটনার দিন যারা যারা উপস্থিত ছিলেন তাদেরকে চিহ্নিত করে এক এক করে নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে এবং শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর তাকে যেমন গ্রেপ্তার করা হয়েছে তার পাশাপাশি সব মিলিয়ে এখনও পর্যন্ত শাহজাহান ঘনিষ্ঠ 6 জনকে তদন্তকারীরা গ্রেপ্তার করেছেন। তবে এবার আরও যে 7 জনকে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেন তাদের উপস্থিতি সম্পর্কেও বেশ কিছু তথ্য প্রমাণ তদন্তকারীদের হাতে পৌঁছেছে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি আরও যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে সরবেরিয়া বাজারে শেখ মসলেমের যে গ্যারেজ থেকে শেখ শাহজাহান এবং তার ভাইয়ের গাড়ি উদ্ধার হয়েছিল সেই শেখ মসলেমের ছেলে শহীদুল শেখ তাকেও কিন্তু রবিবার সকাল 11টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার জন্য সিবিআইয়ের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে। ক্যামেরায় চাঁদমিয়ার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি কাটোয়ায় গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক কলেজ পড়ুয়া। ঘটনাস্থলে কাটোয়া থানার পুলিশ গিয়ে পৌঁছেছে। যে নিখোঁজ হয়েছেন তার খোঁজে তল্লাশি শুরু হয়ে গেছে। অন্যদিকে হুগলিতে বিজেপি নেতাদের বিরুদ্ধে পোস্টার পড়েছে। সেই পোস্টারে লেখা তৃণমূলের দালাল দূর হটাও। বাঁশবেড়িয়া পুরসভার 19 নম্বর ওয়ার্ডে ধোপাঘাট এলাকা সহ বাঁশবেড়িয়ার বিভিন্ন জায়গায় পোস্টার। বিজেপির 3 জেলা সংগঠনের নেতার পোস্টার ঘিরে বিতর্ক। তৃণমূলী পোস্টার সাঁটিয়েছে অভিযোগ বিজেপির। বিজেপি কর্মীদের মনোবল ভাঙতে তৃণমূলের চক্রান্ত বলে অভিযোগ। শিলিগুড়ির ফিডার রোডে নির্বিচারে সবুজ নিধন। কাঠগড়ায় পূর্ত দফতর। প্রতিবাদে সরব বিধায়ক শঙ্কর ঘোষ। শেষ পর্যন্ত ঢোক গিলতে বাধ্য পুরসভা। বন্ধ গাছ কাটা, এক্স হ্যান্ডেলে পোস্ট শঙ্কর ঘোষের। বিধায়কের তোপ, প্রতিবাদ করার পরে গাছ কাটা বন্ধ হলো। আগে কেন ভাবা হলো না? শুধু জরিমানা করে কি সমস্যার সমাধান হবে? কাদের নির্বুদ্ধিতায় এই গাছ কাটা হলো? তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়ার কোনো প্রয়োজন নেই? দরকার সর্বস্তরের প্রতিবাদ এবং জনগণের সচেতনতা। না হলে এইভাবে ধীরে ধীরে উত্তরবঙ্গের জল, জঙ্গল, জমি হারিয়ে যাচ্ছে। শিয়ালদা মেন শাখা ইন্টারলকিং এর কাজের জন্য বাতিল হয়েছে অসংখ্য ট্রেন। ভোগান্তির মুখে যাত্রীরা। ছুটির দিন হলেও জরুরি কাজ দরকারে বহু মানুষকে বেরোতে বাধ্য হয়েছেন এবং তা বেরিয়েই তারা সমস্যার সম্মুখীন। দমদম জংশনে ইন্টারলকিং এর কাজ চলছে, তাই শিয়ালদা মেন শাখার 143টি ট্রেন বাতিল করা হয়েছে। 46টি ট্রেন ঘুরপথে চলছে। এমনকি দূর পাল্লার 3টি ট্রেনও বাতিল করা হয়েছে। রোববার ছুটির দিন হলেও যাত্রীদের কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। রোববার প্রচুর মানুষই তারা কিন্তু বিভিন্ন কাজে, হাসপাতালের প্রয়োজনে কলকাতায় যান এবং আমরা জানি যে যাতায়াতের মাধ্যম হিসেবে ট্রেনকেই কিন্তু অধিকাংশ লোকই বেছে নেন। তাই রোববার হলেও যাত্রী ভোগান্তি রয়েছে এবং রেল সূত্র থেকে আমরা যেটা খবর পাচ্ছি যে আগামীকাল 4টে পর্যন্ত চলবে এই কাজ। ফলে সপ্তাহের প্রথম দিন সোমবার, সেই দিনও যে চরম ভোগান্তির মধ্যে পড়বেন সাধারণ মানুষজন তার বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় অর্ঘ্যর সঙ্গে সোমা, TV9 বাংলা, কলকাতা। বাতিল নৈহাটি লোকাল, কল্যাণী লোকাল, ব্যারাকপুর লোকাল সহ একাধিক ট্রেন। যে কটি ট্রেন চলছে তাও বহু দেরিতে। যাত্রী দুর্ভোগের একই ছবি ব্যারাকপুরেও। নৈহাটি লোকাল, ব্যারাকপুর লোকাল, কল্যাণীর মাঝেরহাট লোকাল সমস্ত ট্রেন বাতিল থাকায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। 1 ঘন্টা লেটে চলছে। সমস্যা পড়ছে আমাদের স্থানীয় নিত্যযাত্রী তো সমস্যায় পড়বেই। ট্রেনের যে টাইম, ঠিক আছে, আধা ঘন্টা যদি লেটে চলে তো ট্রেন তো সমস্যা হবেই পাবলিকে। হ্যাঁ, ট্রেনের একটু প্রবলেম চলছে, গন্ডগোল চলছে, যার জন্য একটু সমস্যা চলছে মানুষের। তো কোথায় যাবেন আপনি? আমি জগদ্দল সামনে যাবো। 10 মিনিটের মতো লেট তো আছে। এটা লেট আছে, সমস্যা হচ্ছে তো নিশ্চয়ই। হ্যাঁ, সমস্যা তো বাতিল আছে তো গাড়ি। নৈহাটি লোকাল হলে বাতিল আছে। নৈহাটি লোকাল এইসব বাতিল আছে তো। কোন ট্রেন বাতিল শুনলেন? আমি দেখে নৈহাটি সেই সব শুনলাম তো। ব্যারাকপুর থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। এবার আপনাদের একটু ওয়েদারের খবর বলি। আবহাওয়ার খবর কি রয়েছে? বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আজও একাধিক জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা। কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ থেকে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা সহ 8টি জেলায় 50 থেকে 60 কিলোমিটার ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে এবং এই বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে। মূলত দুটি নিম্নচাপ অক্ষরেখার জন্যই এই ঝড় বৃষ্টির পরিস্থিতি। ক্যামেরায় মৃন্ময়ের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা।